নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। এবারে আমাকে একটু ব্যক্তিগত কাজে দক্ষিণ ভারতে যেতে হয়েছিল, দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরে। সেই দুদিন যাবৎ ট্রেন জার্নি, বেশ বোর লাগছিল, তাই এসে দাঁড়ালাম ট্রেনের দরজার সামনে এবং উপভোগ করতে করতে যাচ্ছিলাম দুদিকের প্রাকৃতিক সৌন্দর্য। সারি সারি গাছ, দূর দিগন্তে সূর্য পাটে যাচ্ছে, কিন্তু রঙের খেলা এখনও তাদের কমেনি। সূর্যমামা যেন যেতে যেতে বলছে যে আমি যাচ্ছি বটে, তবে কাল সকালে আবার রঙের খেলা করতে করতে বেরিয়ে আসব। এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমি ট্রেনের সঙ্গে এগিয়ে চললাম। সময় সুযোগ বুঝে একদিন বেরিয়ে পড়লাম চিকবালাপুরে শ্রী আদিযোগীর আশ্রম দেখতে। এর আগে এই আদিযোগীর আশ্রমের ব্যাপারে অনেক কিছুই শুনেছি, কিন্তু সেগুলো সচক্ষে দেখার যখন সুযোগ পেলাম তখন আর ছাড়ি কেন। চললাম ব্যাঙ্গালোর শহর ছাড়িয়ে দূরে, অনেকটা দূরে, সেই এয়ারপোর্ট সব ছাড়িয়ে অনেকটা দূরে চিকবালাপুর শ্রী আদিযোগীর আশ্রম। তবে যেতে যেতে যা মনোরম সৌন্দর্য, আহা, মন কেড়ে নেয়। আজকে আমরা যাচ্ছি চিকবালাপুর, ব্যাঙ্গালোরের একদম আউটস্কার্টসে। এয়ারপোর্ট ছাড়িয়েও আরও কিছুটা চলে আসতে হবে এবং সেখানে আছে আদিযোগীর আশ্রম। সেই আশ্রম ভিজিট করতে আমরা যাচ্ছি। যেতে যেতে একটা অদ্ভুত সুন্দর জায়গা দেখে আমরা না দাঁড়িয়ে থাকতে পারলাম না। খুব ভালো লাগলো জায়গাটা। এখানে একটা মূলত পাহাড়কে কেটে সেখান থেকে প্রচুর পাথর নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন রকম কনস্ট্রাকশনের কাজে, যেগুলো আপনাদেরকে দেখাবো। তো জায়গাটার ন্যাচারাল বিউটি এত সুন্দর, ল্যান্ডস্কেপ এত সুন্দর, এখানে না থেমে থাকতে পারলাম না। দেখুন আপনারা। সেখানে জল জমে একটা সুন্দর লেক টাইপের তৈরি হয়েছে, কাঁচের মতো জল। আর দূরে সম্ভবত একটা পাইপ লাইন আছে, এখান থেকে হয়তো জল নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা আছে, জানি না আপনাদেরকে দেখাতে পারছি কি না। সেখানে হয়তো পাইপ লাইনটা এই মুহূর্তে ফেটে গেছে, ফেটে গিয়ে একটা ফাউন্টেনের মতো হয়েছে। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না বা আমি দেখাতে পারছি কি না, কিন্তু সেটাও কিন্তু এখানকার ন্যাচারাল বিউটিতে একটু আরও সৌন্দর্যকে অ্যাড করেছে। দারুণ লাগলো জায়গাটা, সেই জন্য দাঁড়িয়ে পড়লাম কিছু ছবি ছাপা নেওয়ার জন্য। তখনও আদিযোগীর আশ্রমের গেটের কাছে পৌঁছায়নি। গেটটা দূর থেকে দেখা যাচ্ছে, কোথা থেকে ভুতুড়ে একটা বৃষ্টি এসে পৌঁছালো, দমকা হাওয়ার মতো। সেই ছাটের জন্য গাড়ির কাঁচ বন্ধ করতে হলো এবং তার ফাঁক দিয়েই একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। যদি বা খুব ভালো এই জায়গাটাকে দেখাতে পারিনি, কিন্তু তবুও ভালো লাগবে, খুবই ভালো লাগবে। পাহাড়ি এলাকার ভুতুরে বৃষ্টি কিছু দূর যেতে না যেতেই থেমে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, প্রকৃতিটাকে মন ভরে এনজয় করা যাবে, দু চোখ ভরে দেখব। শুনেছি তো অনেক কিছুই। কি অপরূপ সুন্দর রামধনু, দেখলাম দু চোখ ভরে। এখানে পাহাড়ের কোলে কি সুন্দর চাষ হয়েছে দেখুন। এটা টোটালি অন দ্য ওয়ে টু আদিযোগী আশ্রম। চারিদিকের সিনারি এত সুন্দর, এত মুগ্ধ করবে আপনাকে, সে বলার কথা নয়। আমি জানি না আমি কতটা জাস্টিফাই করতে পারছি, কিন্তু আমি শিওর প্রত্যেকে আপনারা যারা দেখবেন এই দৃশ্য, আপনাদের ভালো লাগবেই লাগবে।
এখনও প্রচুর কাজকর্ম চলছে, কিছুই হয়নি বলতে গেলে। এখনও এইসব জায়গাগুলো এখনও ডেভেলপড হতে মোটামুটির ওপর আমার তো মনে হয় 70-80% বাকি আছে, তাতেই এত সুন্দর লাগছে। এটা রাস্তার আরেক দিক। মেইন গেট থেকে বেশ কিছুটা যাওয়ার পরে দূরে চোখে পড়ল শ্রী আদিযোগীর মূর্তিটা। মেন গেট থেকে মূল জায়গাটা আমার মনে হয় খুব কম করে 4 কিলোমিটার তো হবেই। দেখুন পাহাড়ের ওপর থেকে কীরকম অপরূপ সুন্দর দেখাচ্ছে। পার্কিং স্পেসটা বেশ বড়, আমার তো মনে হয় একসাথে 6-5 গাড়ি তো ধরে আরামসে যাবে, তারপরেও অনেক জায়গা থাকবে। চতুর্দিকে পাহাড়ে ঘেরা, মধ্যেখানে আদিযোগীর আশ্রমটা। আমরা উইকডেজে গেছিলাম, তাই ভিড় অনেকটা কম। শুনেছি উইকেন্ডে নাকি এখানে লম্বা কিউ পড়ে, গাড়ি রাখার জায়গা থাকে না। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু যে চাষ, বিভিন্ন রকমের ফলের চাষ সুন্দর করে করছে। ওইখানে দূরে বেশ শেড ফেড করে চাষ আবাদ হচ্ছে। পায়ে পায়ে আমরা এগিয়ে চলেছি আদিযোগীর মূল জায়গায়। সেখানে বিশাল এক শিব ঠাকুরের মূর্তি রয়েছে এবং এখানে সন্ধেবেলায় 7টা থেকে একটা লাইটিংয়ের এখানে শো হয়, খুব সুন্দর শো। দেখি সম্ভব হলে পরে যদি রেকর্ডিং করতে পারি আপনাদেরকে দেখাবো। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে বলছে নাগা শ্রাইন। এই সেই পঞ্চসর্প মন্দির। আর পেছন থেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে আদিযোগীর সুন্দর মুখটা কত সুন্দর লাগছে পাহাড়ের কোলে, এক অপূর্ব দৃশ্য। আমরা এখন মূল ক্যাম্পাসের মধ্যে ঢুকে পড়েছি। আমাদের সঙ্গে প্রচুর লোক তারাও ঢুকেছেন এখানে। এই আদিযোগীর যোগেশ্বরা লিঙ্গার এখানে যে বলছিলাম, এটা লেজার লাইটের এখানে শো হয়, প্রতিদিন সন্ধ্যায় হয়, 7টা থেকে শুরু। তাই দেখার জন্য লোকের ঢল নেমেছে। আর এখানকার পরিবেশ আগেও বললাম, এখনও বলছি, দুর্দান্ত। একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এর আগে যে পাহাড়টা দেখিয়েছিলাম যেখান থেকে পাথর কাটা হচ্ছে, সেই পাথরগুলো কেটে এনে এরকম স্ল্যাবের আকারে কেটে কেটে এখানে পেভমেন্ট তৈরি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা 7:10 শুরু হয়ে গেল লেজারের খেলা। সেই আদিযোগীর যে মূর্তিটা বিশাল আকার, তার মধ্যেই লেজারের খেলা কি অপরূপ সুন্দর চলল দীর্ঘ 20 মিনিট ধরে। এখানে আলোর সাথে সাথে পেছন দিকে একটা মিউজিক সমানে চলছিল, যেটা আমি কপিরাইটের ভয়ে এখানে দিতে পারলাম না। আর সেই সঙ্গে ব্যাকগ্রাউন্ডে শ্রী সদ্গুরুর কণ্ঠস্বর ভেসে আসছিল। তিনি বিভিন্নভাবে বুঝিয়ে দিচ্ছিলেন দেবাদিদেব মহাদেব, তিনি মহাদেব কেন, তিনি কিভাবে মহাদেব হলেন, আরও অনেক কিছু যেগুলো ঠিক আমি হয়তো বুঝিয়ে উঠতে পারবো না, বলতে পারবো না। শুধু মন্ত্রমুগ্ধ হয়ে ওই লেজারের খেলা
দেখছিলাম আর শুনছিলাম শ্রী সদ্গুরুর বাণী। আপনাদের প্রত্যেককেই বলবো, যদি ব্যাঙ্গালোরে আসেন এবং সময় সুযোগ করতে পারেন, চিকবালাপুরে শ্রী সদ্গুরুর এই প্রোগ্রামটা এবং সেই সঙ্গে এই আদিযোগীর আশ্রমটা অবশ্যই ভিজিট করবেন। না এলে কিন্তু মিস হয়ে যাবে। শুধু এই লেজারের খেলা না, লেজারের খেলা তো মাত্র 20 মিনিটের, সেই সঙ্গে আশপাশের সৌন্দর্য সত্যি অতুলনীয়, দুর্দান্ত। যত দেখছিলাম ততই যেন স্পেল বাউন্ড হয়ে যাচ্ছিলাম। খুব ভালো লেগেছে আমার, এবং আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা আসলে পরে আপনাদেরও কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে যতটা আমার লেগেছে। বর্তমানে এখানে কোনো থাকার ব্যবস্থা নেই, তবে মনে হচ্ছে যা দেখে আগামী দিনে ক্যাম্পাসের মধ্যে থাকার ব্যবস্থাও হয়তো হবে। তবে বেশ কিছু খাবার দাবারের দোকান চোখে পড়লো, এখানে কেউ চাইলে জলযোগ সেরে নিতে পারেন। এত সুন্দর একটা সময়, এত সুন্দর একটা বিকেল, তারপরে সন্ধে কাটানোর পরে মনটা যেন হালকা হয়ে গেল। সত্যি স্মৃতির মণিকোঠায় তুলে রাখার মতো একটা দিন। সেদিনে এই সুন্দর সন্ধে কাটানোর পরে আমরা আবার ফিরে গেছিলাম ব্যাঙ্গালোর শহরের হার্টে। সেখানে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম স্যামসাং অপেরা হাউসে। কি সুন্দর জায়গা! ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম যে এত সুন্দর করে সব কিছু ডিসপ্লে করা। স্যামসাংয়ের প্রতিটা প্রোডাক্ট, এখানে স্যামসাংয়ের জিনিসপত্র ছাড়াও যে জিনিসটা সাংঘাতিকভাবে উপভোগ করলাম সেটা হচ্ছে এই জায়গাটা। কি অদ্ভুত সুন্দর, আর কি অদ্ভুত সুন্দর তার অ্যাম্বায়েন্স, ভাষায় বোঝানো যায় না সত্যি। সেই সঙ্গে সবথেকে যে ব্যাপারটা ভালো লেগেছিল আমার এবং ভিন্ন লেগেছিল সেটা হচ্ছে এখানে একটা কন্টিনিউয়াসলি মিউজিক চলছে। সেই মিউজিকটা কিন্তু ওখানে লাইভ হচ্ছে। দারুণ! আমি তো ঘুরে ঘুরে খুব এনজয় করলাম, খুব উপভোগ করলাম। আপনাদের কাছেও একটা রিকোয়েস্ট রইল, যদি পারেন এই জায়গাটা একবার অবশ্যই আসবেন। স্যামসাংয়ের অপেরা হাউসে যদি কখনো এদিকে আসেন, ব্যাঙ্গালোরে এমজি রোডের দিকে, অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। এই হলের মধ্যে বিস্তৃত হল এবং সেখানে সব প্রোডাক্টের ডেমনস্ট্রেশন করা রয়েছে, আর একটা কর্নারে চলছে অর্কেস্ট্রেশন। কি সুন্দর লাইট মিউজিকের মধ্যে ফ্লুট চলছে এবং ফ্লুটের সঙ্গে মিউজিক
একটা অনবদ্য একখানা অ্যাটমসফিয়ার তৈরি করেছে, ভেরি সিরিং, ভেরি কাম। খুব ভালো লাগবে আপনাদের এখানে যদি আসেন, অবশ্যই আসবেন এখানে। এই জায়গাটা দুর্দান্ত, কিছু কেনেন আর না কেনেন না, এরই একটা কর্নারে স্টারবাক্সের কফি কর্নার রয়েছে, আপনারা কফিও এনজয় করতে পারেন সেখানে। অ্যাট দ্য সেম টাইম ইচ অ্যান্ড এভরিথিং, এখানে প্রচুর সেলসম্যান রয়েছে এবং তারা আপনাকে যথাযথ গাইড করে দেবে এবং তারা খুব অম্লান বদলে খুব প্লিজ টু এক্সপ্লেন ইচ অ্যান্ড এভরিথিং তারা এক্সপ্লেন করছে, খুব ভালোভাবে এক্সপ্লেন করছে। যদি কখনো এখানে আসেন অবশ্যই একটা রিকোয়েস্ট রইল, এটা মাস্ট ভিজিট প্লেস। আমার এই উপস্থাপনা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন, আর ভালো লাগলে লাইক বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন। আজ তাহলে এই পর্যন্তই থাক, খুব শীঘ্রই আবার আপনাদের কাছে ফিরছি একটা সুন্দর পর্ব নিয়ে ব্যাঙ্গালোরের। হ্যাঁ, ততদিন সঙ্গে থাকুন আর সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।